হায় হায়, শাওয়াল মাস কিন্তু এখনো চলতেছে, এখনো সুযোগ আছে। আপনারা যদি এই শাওয়াল মাসে শুধুমাত্র 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন, জীবনে যদি আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা, ব্যভিচার, চুরি, মিথ্যা কথা, টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, পরপুরুষ পর নারীর সঙ্গে কথা বলেছেন, অবৈধ সম্পর্ক করেছেন, যত গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত তাওবার নামাজ এ শাওয়াল মাসে একটি নিয়মে পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। আর এই 2 রাকাত তাওবার নামাজ এ শাওয়াল মাসে দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। একদম সহজ নিয়মটা আপনাদেরকে আমি বলে দেব। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করলেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং আপনারা কিভাবে জীবনের সমস্ত জিনা, ব্যভিচার, পরকিয়া এই গুনাহগুলো ক্ষমা করবেন আল্লাহর কাছে। নিয়ম কানুনটা জানুন, মনে রাখবেন হয়তোবা আপনি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনে একবার হলেও জিনা, ব্যভিচারের মতো গুনাহ করেছেন, পরনারী পরপুরুষের সঙ্গে মোবাইলে কথা বলেছেন, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গিয়েছিলেন, কিংবা বড় বড় কঠিন গুনাহ করেছেন। এই জন্যে সেই গুনাহগুলো আল্লাহ এখনো পর্যন্ত ক্ষমা করে না, আপনি ক্ষমা চাইতে পারেন না, এই জন্যে আপনি দোয়া করছেন, আপনার দোয়া কবুল হয় না, আপনার মনের আশাও পূরণ হয় না। এই জন্যে আপনাকে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে হবে। এই শাওয়াল মাস এখনো সুযোগ আছে, অবশ্যই আপনি যেই কোনো সময় দিন অথবা রাত নামাজটা শিখে আজকে দিনে দেখলে দিনে, রাতে দেখলে রাতে, ভিডিওটা শেষ আপনি নামাজটা পড়তে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই শাওয়াল মাস খুবই দামি একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পরের মাস শাওয়াল মাস। যদি এই শাওয়াল মাসের মধ্যে আপনি 2 রাকাত তাওবার নামাজ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জিনা, ব্যভিচারের গুনাহগুলো আপনার ধুয়ে মুছে ছাপ করে দিবে। টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, চুরি করার গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, পরনারী পরপুরুষের সঙ্গে কথা বলার গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। একটি গুনাহ আর আপনার জীবনে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা ব্যভিচার হচ্ছে ফাহিশা কাজ, অহেতুক কাজ, তোমরা জিনার কাছেও যেও না। তাহলে আপনারা যারা জিনা ব্যভিচার করেছেন, আল্লাহর কাছে এখনো পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না, শুনুন এর শাস্তিটা কেমন ভয়াবহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখিয়েছে, জাহান্নাম দেখিয়েছে, জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়েছে। আমি যখন জাহান্নামের মধ্যে হাঁটতেছিলাম, দেখতেছিলাম, তখন নবীজি বলেছেন, একটি আগুনের কুণ্ডলী দেখতে পেলাম, সেই আগুনের কুণ্ডলীর মধ্যে উলঙ্গ নারী পুরুষ
উলঙ্গ যুবক যুবতী ধাউ ধাউ করে সে আগুনের কুণ্ডলীর মধ্যে জ্বলছে। শুধু তাই নয়, আগুনের অগ্নিশিখা লেলিহান যখন উপরের দিকে চলে যায়, তারাও উপরের দিকে চলে যায়। আগুনের অগ্নিশিখা লেলিহান যখন নিচের দিকে নেমে আসে, তারাও নিচের দিকে নেমে আসে উলঙ্গ অবস্থায়। দেহের মধ্যে, পরনের মধ্যে কোনো পোশাক নাই। নাউজুবিল্লাহ। আর তারা হাউ মাউ করে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। দয়ার নবীজি, মায়ার নবীজি বললেন, রে জিবরাইল, এই যে আগুনের কুণ্ডলীর মধ্যে উলঙ্গ অবস্থায় একেবারে যুবক যুবতীদেরকে কেন আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছে? তারা হাউমাউ করে চিৎকার করছে। তারা দুনিয়ার মধ্যে কি গুনাহ করেছিল, কোন গুনাহের শাস্তি তারা পাচ্ছে আমি জানতে চাই। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, এরা দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার করেছে। এই যুবক যুবতীরা নিজের চাহিদা মিটানোর জন্য অবৈধভাবে যুবক যুবতীরা জিনা ব্যভিচারে লিপ্ত ছিল, অবৈধ গুনাহ করেছে। আল্লাহর জমিন পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহ গজব নাজিল তখন করে নাই। আল্লাহ সহ্য করেছিল, তাওরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে, কিন্তু ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে নাই, মাপের মতো মাফ চাইতে পারে নাই, তাওবাতুন নাসুহা করতে পারে নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে ধাউ ধাউ করে অগ্নিশিখার মধ্যে উলঙ্গ অবস্থায় জ্বালাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মন ভরা দুঃখ নিয়ে আমি যখন সামনে অগ্রসর হলাম, আমি আরো আযাব দেখতে পেলাম। কিছু সংখ্যক নারী পুরুষ বসে আছে, তাদের সামনে ভালো রুটি আছে, গোশত আছে, খাবার আছে, আর তাদের থেকে অনেক দূরে পচা গোশত, পচা খাবার আছে, দুর্গন্ধময় খাবার, জাহান্নামের খাবার। আশ্চর্যের বিষয় হলো, তাদের সামনে ভালো খাবারগুলো থাকা সত্ত্বেও তারা খাচ্ছে না। ওই দূর থেকে টেনে টেনে পচা গোশত, পচা রুটি, দুর্গন্ধময় পুজ মিশ্রিত, রক্ত মিশ্রিত দুর্গন্ধময় খাবারটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে জিবরাইল, তাদের সামনে তো ভালো খাবার আছে, ভালো খাবারগুলো খায় না। একটু দূরে নষ্ট পচা দুর্গন্ধময় খাবার আছে, যেই খাবারগুলো একটি ছেড়ে দিলে পৃথিবীর মধ্যে দুর্গন্ধ, মানুষ বার বসবাস করতে পারবে না, এত দুর্গন্ধময়। আরে জিবরাইল, তারা দুর্গন্ধময় পচা গোশত খাবারগুলো খাচ্ছে কেন? পুজ মিশ্রিত, রক্ত মিশ্রিত খাবারগুলো খাচ্ছে কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে তারা বিবাহিত যুবক যুবতী নারী পুরুষ ছিল, বিবাহিত নারী পুরুষ স্বামী স্ত্রী ছিল, কিন্তু এই স্ত্রীর তার স্বামীকে ভালো লাগে না, এই স্বামীর তার স্ত্রীকে ভালো লাগে না। তারা পরকীয়া করত দুনিয়ার মধ্যে, ঘরের মধ্যে হালাল স্ত্রী, হালাল স্বামী তাদের কাছে ভালো লাগে নাই। পরপুরুষ পরনারী, জিনা ব্যভিচার এবং অবৈধ সম্পর্ক তাদের ভালো লেগেছিল। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রুচিকে দুনিয়ার মধ্যে তারা যেমন নিজে নিজে পাল্টিয়েছিল, হালালটা রেখে হারামটা খেয়েছে, হালালটা রেখে হারাম বর্জন, মানে তারা ভোগ করেছে হারামটা। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যেও জাহান্নামের মধ্যেও তাদেরকে হালালটা তারা গ্রহণ করতে পারবে না, ভালোটা হারামটা, খারাপটা গ্রহণ করবে। তাদের রুচিকে আল্লাহ পরিবর্তন বিকৃত করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে শুনুন, আপনারা জীবনে কখনো আর জিনা ব্যভিচারের দিকে যাবেন না। জিনা ব্যভিচারের দিকে যাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছেন।
যদি আপনি যান তাহলে আল্লাহ রাগান্বিত হয়ে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আর কখনো আপনি যাবেন না। তাহলে আপনি কিভাবে 2 রাকাত তাওবার নামাজ এই শাওয়াল মাসে পড়বেন শুনুন। আরেকটি শাওয়াল মাসের আমল আছে, 6 রোজার আমল। যারা যারা 6 রোজা এ শাওয়াল মাসে রেখেছেন অনেক ভালো। নবীজি বলেছেন রমজানের পরে শাওয়াল মাসে 6 রোজা যে ব্যক্তি রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব লিখে দেবে। তাহলে রমজানের রোজা রাখার পরে এই শাওয়াল মাসে 6 রোজা রাখতে চেষ্টা করবেন, 6 রোজা রাখতে চেষ্টা করবেন। তাহলে চলুন আমি এক্ষুনি বলে দিচ্ছি কিভাবে তাওবার নামাজটা পড়বেন। আল্লাহর নবীজি সরাসরি শিখিয়ে দিয়েছেন হাদিসের কিতাবের মধ্যে। নবীজি বলেছেন তোমরা সর্বপ্রথম ওযু করবা, দিন অথবা রাত যেই কোনো সময় এ নামাজটি পড়া যায়। আপনি সর্বপ্রথম জোহরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে অথবা ভোর রাতে অথবা ঘুমানোর আগে যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন, নামাজটি পড়তে পারেন। সর্বপ্রথম আপনি সুন্দর করে ওযু করবেন। নবীজি বলেছেন যদি আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করেন তাহলে আপনার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে সুন্দর করে আপনি ওযুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন। সুন্দর করে ওযুটা শেষ করে নবীজি বলেছেন একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পর যদি আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। এত বড় ফজিলত ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে। যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই, পারলে এভাবে পড়বেন আমার সঙ্গে একটিবার পড়ুন সহি শুদ্ধ ভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন। নবীজি বলেছেন মনের মধ্যে কোনো দুনিয়াবি টেনশন রাখবেন না, দুনিয়াবি চিন্তা মনের মধ্যে রাখবেন না। আপনি সুন্দর করে ওযু করে আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন এভাবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমি 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে আপনি বলবেন। আল্লাহর কাছে কিভাবে বলবেন? আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি, অন্যায় করেছি, সব গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি বলবেন আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, সব গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন। নিয়তরা আল্লাহু আকবার বলে বেঁধে আপনি প্রথমে সানা পড়বেন এভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক
তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যেই কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব, আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আলাম তারা লিলাফি কুরাইশ আর রায়তাল্লাযী, যে কোনো একটা পড়তে পারেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। তারপর রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রাব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। আবারও সেজদায় গিয়ে 3 বার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে একটু দেরি করবেন বসে, তারপর আবার সেজদায় আল্লাহু আকবার বলে আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন, তারপর আল্লাহু আকবার বলে বসে এখন আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া সূরা অন্যান্য নামাজে যেভাবে পড়েন এভাবে পড়বেন, পয়রা সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোট কথা অন্যান্য 2 রাকাত নামাজ যেভাবে পড়েন এটাও আপনি এভাবে পড়বেন, শুধু মাত্র প্রথমে নিয়তটা তাওবার নামাজের করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই নামাজটা পড়ার পর আপনি নামাজটা যখন শেষ হয়ে যাবে আপনি 3 বার এই দোয়াটা পাঠ করবেন, 3 বার এই দোয়াটা একসাথে একবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন এভাবে। এটাও পড়তে পারেন বা যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আপনি 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার বলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহ মাফ চাইবেন যে আল্লাহ ওই গুনাহটা আমি করেছি, ভুল করেছি গো আল্লাহ, বুঝতে পারি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বলবেন। তারপর আপনি সব দোয়াগুলো করবেন, সবার জন্য দোয়া করবেন এবং আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, আল্লাহ সুখ শান্তিতে রাখো। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে যদি দোয়া করতে পারেন, সাথে সাথে আপনার জীবনের সব জিনা, বেবিচার, পরকিয়া, মিথ্যা কথা, সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে এ শাওয়াল মাসে একবার হলেও এই 2 রাকাত তাওবার নামাজ এ নিয়মে পড়ে আল্লাহ আপনাকে নিষ্পাপ করার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।